সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আমরা আজও অনলাইন ক্লাসে সংযুক্ত হলাম। আমি নারায়ণচন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক, বদলপুর উচ্চ বিদ্যালয় থেকে বলছি। তোমরা করোনাকালীন সবাই বাড়িতে আশা করি ভালো আছো। তোমাদেরকে সবাইকে অনলাইন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। কেমন? সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে আমরা উপপাদ্য 1 নিয়ে আমরা আলোচনা করব। উপপাদ্য 1 হলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা কি প্রমাণ করব? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তোমরা লক্ষ্য করছো এখানে বোর্ডে আমরা একটা জ্যামিতিক চিত্র অঙ্কন করেছি, ABC একটা ত্রিভুজ অঙ্কন করেছি। কেমন? এই ABC ত্রিভুজের কয়টা কোণ আছে? 3টা কোণ আছে। একটা, দুটো, 1, 2, 3। এই 3টে কোণের সমষ্টি 2 সমকোণ, অর্থাৎ কত ডিগ্রি? 180 ডিগ্রি আমরা প্রমাণ করব। কেমন? আশা করি একেবারে সহজ। তোমরা মনোযোগের সাথে এই অনুধাবন করার চেষ্টা করবে। কেমন? তাহলে আমাদের ত্রিভুজের নাম কি? ABC একটা ত্রিভুজ। আমরা এখানে লিখব ABC একটি ত্রিভুজ। কেমন? ABC বা ABC ত্রিভুজে, কেমন, ABC ত্রিভুজে কয়টা কোণ আছে? 3টে কোণ আছে, A কোণ, B কোণ এবং C কোণ। তাহলে আমরা ABC ত্রিভুজে 3টে কোণের সমষ্টি কয় সমকোণ প্রমাণ করব? 2 সমকোণ প্রমাণ করব। কেমন? এই কোণকে পুরোভাবে বললে আমরা BAC কোণ। ABC ত্রিভুজে আমরা লিখব BAC কোণ। কেমন? প্লাস তারপরে আছে ABC কোণ। ABC কোণ, তোমরা 3টা কোণ এখানে চিত্রে লক্ষ্য করছো। প্লাস এখানে আছে ACB কোণ। ACB কোণ। কেমন? এই 3টা কোণ আছে ABC ত্রিভুজে। BAC কোণ প্লাস ABC কোণ প্লাস ACB কোণ সমান কয় সমকোণ প্রমাণ করব? 2 সমকোণ আমাদের প্রমাণ করতে হবে। 2 সমকোণ প্রমাণ করতে হবে। আমরা লিখবো এখানে প্রমাণ করতে হবে। কেমন? তাহলে প্রমাণের পূর্বে কিছু অঙ্কনের কাজ করতে হবে। তোমরা লক্ষ্য করছো আমরা এখানে ত্রিভুজ অঙ্কন করেছি। ABC একটা ত্রিভুজ। ABC ত্রিভুজের কয়টা কোণ? 3টা কোণ। একটা ত্রিভুজের কোণ কয়টা? 3টা। A কোণ, B কোণ এবং C কোণ। A কোণকে বলবো আমরা BAC কোণ, আর B কোণকে বলবো আমরা ABC কোণ, আর C কোণকে বলবো আমরা ACB কোণ। প্রমাণ করতে হবে যে এই 3টে কোণের সমষ্টি অর্থাৎ যোগফল BAC কোণ প্লাস ABC কোণ প্লাস ACB কোণ সমান 2 সমকোণ প্রমাণ করতে হবে। এবার আসবে আমাদের অঙ্কনের কাজ। অঙ্কনে আমরা একটা কাজ করতে হবে, সামান্য একটু কাজ করতে হবে। তাহলে কি কাজ করতে হবে? আমরা BC বাহুকে একটু বর্ধিত করে দেব। কেমন? কাকে বর্ধিত করব? BC বাহুকে বর্ধিত করব। লক্ষ্য করো তোমরা, আমরা BC কে কিভাবে বর্ধিত করতেছি দেখো। BC বাহুকে আমরা বর্ধিত করে নিলাম। BC বাহুকে আমরা D পর্যন্ত বর্ধিত করে নিলাম। কেমন? এবার C বিন্দু দিয়া B এর সমান্তরাল করে আমরা C রেখা অঙ্কন করব। কি সমান্তরাল? B এর সমান্তরাল C রেখা অঙ্কন করব। B এর সমান্তরাল C রেখা আমরা অঙ্কন করলাম। কেমন? তাহলে এখানে আমরা B এর সমান্তরাল C রেখা অঙ্কন করলাম। তাহলে অঙ্কনে কি কাজ করেছি আমরা? BC কে আমরা কোন পর্যন্ত বর্ধিত করেছি? D পর্যন্ত বর্ধিত করি। BC কে আমরা D পর্যন্ত বর্ধিত করেছি। কেমন? তারপরে কি কাজ করেছি? C বিন্দু দিয়া B এর সমান্তরাল C রেখা অঙ্কন করি। তাহলে এখানে লিখতে হবে C বিন্দু দিয়ে কেমন আমরা কি সমান্তরাল করেছি? BA রেখার সমান্তরাল চিহ্ন। এটা কিসের চিহ্ন? সমান্তরাল চিহ্ন। BA সমান্তরাল কি এঁকেছি? CE অঙ্কন করি। BA সমান্তরাল CE অঙ্কন করি। তাহলে অঙ্কনের কাজ শেষ। এবার আসবে আমাদের প্রমাণের কাজ। কেমন? তাহলে আমরা কি প্রমাণ করব? দেখো, প্রথমত তোমরা লক্ষ্য করো, আমাদের বলা আছে BA সমান্তরাল CE, যেটা আমরা এখানে লিখেছি অঙ্কনে। তাহলে প্রমাণ আমরা বলবো BA সমান্তরাল চিহ্ন, BA সমান্তরাল CE। কেমন? BA সমান্তরাল CE। দেখো আমরা এখানে BA সমান্তরাল CE টা অঙ্কন করে নিই। BA সমান্তরাল কি নিলাম? CE নিলাম। কেমন? BA সমান্তরাল CE নিলাম। এটা হলো BA, কেমন, আর এটা হলো CE। আর AC টা তাদের ছেদক, যদি আমরা ধরি AC টা ছেদক, এই ছেদক আমরা অঙ্কন করেছি। তাহলে আমরা কি করেছি? BA সমান্তরাল CE, ছেদক হলো কোনটা? AC তাদের ছেদক। AC তাদের ছেদক। কেমন? তাহলে এখানে তোমরা লক্ষ্য করো কয়টা কোণ উৎপন্ন হয়েছে? এই বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, আর একটা কোণ উৎপন্ন হয়েছে C বিন্দুতে। কেমন? কোন ছেদকের বিপরীত পাশে, দুই বিন্দুর বিপরীত পাশে যখন যে দুইটা কোণ উৎপন্ন হবে, সেই দুইটা কোণ হলো কি? একান্ত কোণ। দুইটা রেখার সমান্তরাল হলে, দুটি রেখার সমান্তরাল হলে BA সমান্তরাল CE এবং AC তাদের ছেদক। তাহলে কোন রেখা সমান্তরাল হলে এবং অপর রেখা যদি তাদেরকে ছেদ করে, ছেদকের বিপরীত পাশে কোণ দুটিকে বলে একান্তর কোণ। তাহলে একান্তর কোণ দুটি পরস্পর সমান হয়। সুতরাং আমরা এখানে বলবো কি? বলবো BAC কোণ সমান
তাহলে আমরা লিখবো বি এ সি কোণ সমান কি কোণ এসি ই কোণ, বি এ সি কোণ সমান এসি ই কোণ, আমরা লিখবো এসি ই কোণ। কেমন, এই দুইটা কি কোণ আমরা বলছি একান্তর কোণ। একান্তর কোণ দ্বয় পরস্পর কি হয় সমান হয়, একান্তর কোণ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। কেমন, তাহলে আমরা এখান থেকে চিত্রটাকে আংশিক এখানে নিয়ে এসেছি। তাহলে বি এ সমান্তরাল সি বলছি আমরা। কেমন, তাহলে এসি হলো তাদের ছেদক, তাহলে একটা কোণ উৎপন্ন হচ্ছে এই বিন্দুতে আর একটা কোণ উৎপন্ন হচ্ছে সি বিন্দুতে। ছেদকের বিপরীত পাশে কেমন দুটো রেখা সমান্তরাল হলে ছেদকের বিপরীত পাশে অবস্থিত কোণ দুটোকে বলে একান্তর কোণ, এবং একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। এই জন্য আমরা লিখছি বি এ সি কোণ ইকুয়াল টু এসি ই কোণ। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার আবার আমরা লিখবো, আবার আমরা এই চিত্রটা মুছে ফেললাম। কেমন, এই চিত্রটা মুছে ফেলে আমরা আবার সমান্তরাল রেখাটা আমরা দেব। কেমন, আবার বি এ সমান্তরাল সি, আমরা আবার কি বলছি তোমরা লক্ষ্য করো। এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ই, আমরা এইটুকু মুছে ফেললাম। কেমন, তাহলে আমরা আবার বলবো কি বলবো, বি এ সমান্তরাল, আবার বি এ সমান্তরাল চিহ্ন কি সি। কেমন, তাহলে বিডি হলো তাদের ছেদক। এবার আমরা লিখবো ছেদক, লিখবো বিডি তাদের ছেদক, বিডি তাদের ছেদক। তাহলে কোথায় কোথায় কোণ উৎপন্ন হয়েছে, একটা কোণ উৎপন্ন হয়েছে বি বিন্দুতে আর একটা কোণ উৎপন্ন হয়েছে সি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে উৎপন্ন কোণের নাম হলো এ বি সি কোণ, আর সি বিন্দুতে উৎপন্ন কোণের নাম হলো ই সি ডি কোণ। কেমন, এটাকে আমরা যদি 2 দেই, কেমন, তাহলে দেখো লক্ষ্য করো, তাহলে এখানে ছেদক কোণটা বিসি, বিডি, বিডি হলো তাদের ছেদক, বি এর সমান্তরাল হলো সি। দুটি সমান্তরাল লেখা কেমন একই পাশে কোনো ছেদক দ্বারা ছেদ করলে তাদের অনুরূপ কোণ দুটি পরস্পর সমান হয়। তাহলে এই ছেদকের একই পাশে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, দেখো একটা হলো এ বি সি কোণ আর একটা হলো ই সি ডি কোণ। তাহলে এই দুইটা কোণ সমান। তাহলে সুতরাং আমরা এখানে লিখবো কি, লিখবো আমরা এ বি সি কোণ প্লাস কি লিখবো আমরা ই সি ডি কোণ, ই সি ডি কোণ কেমন না সরি এখানে লিখবো সমান। তাহলে আমরা এখানে লিখবো অনুরূপ কোণ। এই দুইটা কি কোণ, অনুরূপ কোণ, অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ কাকে বলে, আমরা একান্তর কোণ চিনেছি, এবার অনুরূপ কোণ। কেমন, দুটি রেখা সমান্তরাল হলে এবং কোন ছেদক তাদেরকে ছেদ করলে ছেদকের একই পাশে কেমন ওই দুইটা রেখা দ্বারা উৎপন্ন কোণকে বলো আমরা অনুরূপ কোণ, এবং অনুরূপ কোণ দুটি পরস্পর সমান হয়। তাহলে আমরা লিখছি এ বি সি কোণ ইকুয়াল টু ই সি ডি কোণ, কি কোণ লিখছি আমরা, অনুরূপ কোণ। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কেমন, এবার আমরা কাজ করব, এখানের বাম দিকের সাথে এখানের বাম দিক আমরা যোগ করব, বাম দিক যোগ করব। তাহলে আমরা কি পাই লক্ষ্য করো, এখানের বাম দিকে আছে কি কোণ, বি এ সি কোণ, বি এ সি কোণ প্লাস এখানের বাম দিকে আছে এ বি সি কোণ, এ বি সি কোণ ইকুয়াল টু এখানে ডান দিকে আছে এসি কোণ, এসি ই কোণ প্লাস এখানে ডান দিকে আছে ইসি ডি কোণ, ইসি ডি কোণ। কেমন, এবার দেখো আমরা এখানে কাজ করব, বি এ সি কোণ যা আছে তাই লিখবো, প্লাস এখানে আছে এ বি সি কোণ, এ বি সি কোণ লিখলাম, প্লাস এবার লক্ষ্য করো এসি কোণ, এসি ই কোণ প্লাস ইসি ডি কোণ, ইসি ডি কোণ। এই দুটো কোণ একত্র যোগ করলে কোন কোণ হবে, এসি ডি কোণ হবে। তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়া এই দুটো কোণের যোগফল আমরা লিখবো কি, এসি ডি কোণ, এসি ডি কোণ। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার আমাদের ত্রিভুজের তিনটে কোণের মধ্যে তোমরা লক্ষ্য করো, এখানে আছে বিএসি কোণ, বিএসি কোণ আছে, এখানে আছে এবিসি কোণ, এবিসি কোণ আছে, নাই কোণটা এসিবি কোণ। তাহলে আমরা উভয় দিকে এবার এসিবি কোণ যোগ করব, উভয় দিকে কি কোন কোণ যোগ করব, এসিবি কোণ। কেমন, তাহলে এবার যোগ করলে কি দাঁড়ায় লক্ষ্য করো, তাহলে এখানে যা আছে তাই লিখবো আমরা, বিএসি কোণ প্লাস এখানে আছে এবিসি কোণ, আমরা কি যোগ করব, এসিবি কোণ প্লাস এখানে যোগ করব আমরা এসিবি কোণ। কেমন, তাহলে সমান চিহ্ন এখানে আছে এসি ডি কোণ, এসি ডি কোণ প্লাস কি যোগ করব আমরা, বি এসি বি কোণ। উভয় দিকে আমরা সমান সমান কোণ যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি পেলাম, এখানে বিএসি কোণ কেমন প্লাস এবিসি কোণ কেমন প্লাস এখানে পেলাম আমরা এসি বি কোণ। তাহলে এই দুইটা কোণ যোগ করলে কি কোণ হলো, এসি ডি কোণ। খোঁজ করো এসি কেমন ডি কোণ, এসি ডি কোণ হলো এতটুকু, কেমন এসি ডি কোণ।
আরেকটা পেলাম আমরা এসি বিকোণ, এসি বিকোণ হলো এতটুকু। তাহলে একই রেখার উপর কেমন এই যে কোণটা পুরো উৎপন্ন হলো, এই পুরো কোণের মান কত ডিগ্রি? 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের মান কত ডিগ্রি? 2 সমকোণ বা 180 ডিগ্রি। কেমন? 180 ডিগ্রি বা কয় সমকোণ? 2 সমকোণ। 2 সমকোণ। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা পেলাম কি? যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কয় সমকোণ? 2 সমকোণ বা 180 ডিগ্রি। একেবারে সহজ। তোমরা মনোযোগী হবে এবং অনলাইন ক্লাসের সাথে তোমরা সংযুক্ত হবে। ধন্যবাদ তোমাদেরকে।